ইটোরিক্স 120, ইটোরিকক্সিব 120 এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছেন। বাংলাদেশের সবচাইতে স্বনামধন্য প্রতিষ্ঠান এসকে বাংলাদেশ লিমিটেড এটা বাজারজাত করেছেন। এটি অতিরিক্ত যাদের দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি ফোলা, দাঁতের অপারেশনের পরবর্তী ব্যথায় এটা নির্দেশিত। 16 বছরের ঊর্ধ্বে যারা, তারা এই ওষুধটি সেবন করতে পারবেন প্রতিদিন একটি। এছাড়া ইটোরিক্স অন্যান্য উপসর্গ যেমন অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কালাইজিং স্পন্ডোলাইসিস, অ্যাকিউট গাউট অর্থাৎ হাড়ের বিভিন্ন সমস্যা, হাড়ের ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, জ্বালাপোড়া ইত্যাদি উপসর্গে এটি ব্যবহার করা যায়। তবে যে সব ওষুধ, যে কোনো ওষুধ রেজিস্টার ডাক্তার ব্যতীত ওষুধ সেবন করা উচিত নয়। ওষুধের মাত্রা প্রাপ্তবয়স্ক 16 বছরের ঊর্ধ্বে। এটি অস্টিও আর্থ্রাইটিস রোগীদের জন্য 30 মিলিগ্রাম দিনে একবার। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে এর মাত্রা বৃদ্ধি করে 60 মিলিগ্রাম দিনে একবার গ্রহণ করা যায়। গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগীদের জন্য 90 মিলিগ্রাম দিনে একবার। অ্যাঙ্কালাইজিং স্পন্ডোলাইসিসদের জন্য 90 মিলিগ্রাম দিনে একবার। অ্যাকিউট গাট মানে হাঁটুতে ব্যথার জন্য 120 মিলিগ্রাম দিনে একবার। সার্জারির পরে দাঁতের ব্যথার জন্য 90 মিলিগ্রাম দিনে একবার, সর্বোচ্চ 3 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। যে সমস্ত রোগীদের ইটোরিকক্সিবের প্রতি অতি সংবেদনশীল, তাদের ক্ষেত্রে কত রক্তক্ষরণের ইতিহাস থাকলে হাঁপানি রোগীদের এটা সংবেদনশীলতার সাথে ব্যবহার করা উচিত। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটা নির্দেশিত নয়, এটি ব্যবহার করা নিষেধ। 16 বছরের নিচে ক্ষেত্রে এদের নির্দেশিত নয়। ইটোরিক্স ট্যাবলেট বিশেষ করে যাদের দাঁতের অতিরিক্ত ব্যথা, তারা এটি সেবন করবেন।